গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমাদের বাড়িতে পুজো, লক্ষ্মী পুজো। পৌষ মাসের যে লক্ষ্মী পূজাটা হয়, আজকে হচ্ছে সেই পুজো। মা সকাল থেকে সবকিছু জোগাড় করতে আরম্ভ করে দিয়েছে, যদিও আমি অনেকটাই লেট উঠেছি। ঘুম থেকে উঠে দেখছি মায়ের জোগাড় করা প্রায় কমপ্লিট, একদমই শেষের দিকে। ঠাকুমা মাকে সাহায্য করছে। আজকে সকাল সকাল তিনজনই স্নান করে নিয়েছে, একেবারে সকাল সকাল মা, কাকিমা, ঠাকুমা তিনজনই। ঘুম থেকে উঠেই দেখলাম যে ঠাকুমা ফল কাটছে। এক থালা ফল, কিন্তু এক থালা নয়, বাটা। পুজোর যেহেতু ফল, তো বাটায় কাটে। তো বাটায় এক বাটা ফল কিন্তু কাটা হয়ে গেছে, এটা সেকেন্ড টাইম ফল কাটা চলছে। পৌষ মাসের লক্ষ্মী পুজোর একটা ভালো দিন ছিল, সেটা আগের বৃহস্পতিবারেতে চলে গেছে। সেই বৃহস্পতিবারেতেই ম্যাক্সিমাম মানুষ আমাদের এখানেতে পুজো করে নিয়েছে। কিন্তু আমাদের বাড়ি আর হাতে গোনা কয়েকটা বাড়ি লক্ষ্মী পুজো করেনি। এই লক্ষ্মী পুজো করেনি, তার কারণ হলো যে মাঠে ধান ছিল। ধান বাড়িতে যতক্ষণ না আসছে, কারণ ওই নতুন ধান দিয়ে আর কি পুজোটা করতে হয়। অনেকে কি করেছে, আগে কিছু ধান নিয়ে এসেছে, তারপর লক্ষ্মী পুজো করেছে, তারপরে বাকি ধান ঝাড়া মড়াই করা সমস্ত কিছু হয়েছে। কিন্তু আমাদের পরিবার আর কি সবাই বলেছিল যে না, একেবারে সমস্ত কিছু ধানের কাজ মিটে যাক, তারপরে লক্ষ্মী পুজো করা হবে। কারণ পৌষ মাসের লক্ষ্মী পুজোতে পৌষ আনার একটা ব্যাপার থাকে। এই যে তোমরা দেখতে পাচ্ছ ধান গাছের মধ্যে এরকম ধানের গোছা দেওয়া রয়েছে, এটা একদম আসে ধানের শেষে, মানে শেষ যে ধানটা মানে মাঠ থেকে আনা হয়, তো সেই শেষ ধানের গাড়ির সাথেই পৌষটাকে আনা হয়। তো অনেকে কিভাবে করেছে জানি না, কিন্তু আমাদের তো বলেছিল যে যদি না আসে শেষ ধান, তাহলে কি করে হবে? ততদিনে কিন্তু আমাদের ধান তখন আসেনি। আজকে যেহেতু সমস্ত কিছু ধানের কাজ মিটে গেছে, এরপর ব্রাহ্মণ ডেকে, মানে ব্রাহ্মণের মত অনুযায়ী আর কি, যে এই দিনটাতেও লক্ষ্মী পুজো করা যাবে, তো সেই জন্য আজকের দিনেতে লক্ষ্মী পুজো করা হচ্ছে ব্রাহ্মণকে জানিয়ে। উনি আর কি এই দিনে করতে বলেছেন। এখন যেহেতু ঠাকুমা ফল কাটছে, আর আমাদের মহারানীকে তোমরা দেখতে পাচ্ছ সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু এখানে ফল খেতে বসে পড়েছে। দু হাতে দুটো ফল নিয়েছে, আপেল কুচি নিয়েছে, ঠাকুমার কাছ থেকে নিচ্ছে আর খাচ্ছে। আমি ওকে এখানে বারবার চাইছি, আমাকে একটু দাও, আমাকে একটু দাও। কোনো মতে দিচ্ছে না। ঠাকুমাকে একবার দেখিয়ে দিল, তার মানে বলতে চাইলো তুমি নাও ঠাকুমার কাছ থেকে, মানে বমার কাছ থেকে নাও, দিয়ে তুমি খাও, আমি তোমাকে দেবো না। এতটাই পাকা হয়েছে তোমাদের পাকু বুড়ি পশমি রানী। এই দেখো ঠাকুমা এক সাইডে ফল কাটছে, আর উনি বসে বসে রোদে বসে বসে ফল খেয়েই যাচ্ছে, ফল খেয়েই যাচ্ছে। যদিও সকালবেলাতে ওকে ফল দিতে আমার একটা কিরকম লাগছিল, কিন্তু ওকে তো আটকানো কোনো মতেই পসিবল না। ফল দেখে ওকে তো খেতেই হবে। কোনো রকম যদি কোনো খাবারও দেখতে পেয়েছে, বাস ওকে সেটা খেতেই হবে। তো সেজন্য আমি আর বারণ করলাম না। সবাই বললো যে একটুখানি দে, একটুখানি দে। কারণ আমার একটু দিতে কেমন লাগছিল, কারণ সকালবেলায় শুধুমাত্র ব্রেস্ট ফিডই করেছে, এখনো পর্যন্ত এক বিন্দু জলও ওর পেটে পড়েনি। তো সেজন্য ভয় লাগছিল। কিন্তু মা বললো যে বাচ্চা যেহেতু, ওদের ব্রেস্ট ফিডটাই ঠিক আছে। ওদের পেট খালি থাকে না, যখন ওদের পেট খালি থাকে তখন কিন্তু ওরা ব্রেস্ট ফিড করে নেয়, তো ওদের পেট ভর্তি হয়ে যায়। তো খালি পেটে খাওয়ার ব্যাপারটা নাকি ওদের নেই, যেটা বড়রা আমরা আর কি মানি যে না, অনেকক্ষণ খাইনি আমি, কিন্তু খালি পেটে খাবো না। কিন্তু ওদের ক্ষেত্রে সেটা কিন্তু নয়, যেটা মা আমাকে বললো। তো বিন্দাস ও ফল খেয়ে গেল। সমস্ত রকম যত রকমের ফল কাটা হয়েছে, সমস্ত রকমের ফলই এক টুকরো এক টুকরো খেয়েছে। ঠাকুমা এখানে শাঁকালু কাটছে। ঠাকুরটা দেখ আগে, ঠাকুর নমো করো, নমো নমো নমো। নমো, হ্যাঁ নমো নমো নমো। ওরে বাবরি, নমো 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 করো, নমো করো। আমি নমো করবো, নমো নমো নমো। কি ফুল ও নিতে নাই? পশমি ঘুম থেকে উঠে থেকেই কিন্তু ছটফট করছে এই জায়গাতে আসবে বলে। কারণ চোখের সামনে এত কিছু দেখতে পাচ্ছে, কিন্তু আসতে পারছে না। এটা কি করে হয়, এটা কি করে সম্ভব? অনেকক্ষণ ধরেই আসার চেষ্টা করছে। ও এখন নিজে নিজেই কিন্তু দাওয়া থেকে নিচে উঠানে নামতে পারে, আবার উঠান থেকে নিজেই দাওয়ায় উঠে যেতে পারে।
ওকে এখন একা একা কিছুতেই ছাড়ছিলাম না, তার কারণ ওকে যদি একা ছেড়ে দিই সমস্ত লক্ষ্মী পুজো ও নিজেই করে নেবে, ব্রাহ্মণকে আসার আর কোনো দরকারই নেই। এখন আমি ওকে নিয়ে এসেছি, এসে একটুখানি লক্ষ্মী ঠাকুরকে আর কি দেখাচ্ছি, পুজো করো, নম করো, এই করো ওই করো, এই সমস্ত কিছু আর কি একটু শেখানোর চেষ্টা করছি। আর এখন দেখি অস্মি কিন্তু খুব সুন্দর শিখছে, মানে যেটাই শেখাচ্ছি ও কিন্তু ভালো করে অবজার্ভ করছে, অবজার্ভ করার পর নিজের মতো করে যতটুকু পারে ততটুকু কিন্তু করার চেষ্টা করছে। ও কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস শিখে গেছে, অনেক জিনিস ও কিন্তু শিখে গেছে। এখন আমার বোন ভিডিও কল করেছে, ভিডিও কলে এখন মাসু আর তার বোনঝি, মনি আর বোনঝির মধ্যে কথা চলছে, দেখা চলছে, অনেক কিছুই চলছে। উনি এখন কি বলতো, ও ব্যাঙ্গালোরেতে থাকে, নার্সিংয়ের জব করে, তোমরা সবাই জানো, কিন্তু বাড়ির সমস্ত কিছু মিস করে। আমি তো বাড়িতেই থাকি, বাড়ির এখন সমস্ত বিয়ে হয়ে যাওয়ার পরেও সমস্ত ওকেশনে এখানেতেই থাকি বলতে পারো। কতদিন আর শ্বশুর বাড়িতে থেকেছি, কিন্তু ম্যাক্সিমাম দিন তো আমার বাপের বাড়িতেই কেটে যায়, যেটা তোমরা জানো অনেকেই। এখন তো অষ্টমী হবার পর আরও আমার এখানেতেই দিন কাটছে, কারণ ছোট বাচ্চাকে নিয়ে ওখানেতে সব কিছু মানে সামলে ওকে বড় করা, ওকে টেক কেয়ার করা পসিবল না। তো এখন আমি সব কিছু এখানে পার্টিসিপেট করতে পারি, দেখতে পারি, কিন্তু ও তো সেটা করতে পারে না। খুব মিস করে, আর আমরা ওকে খুব মিস করি। আর এই ছোট ছোট খুশি, এই ছোট ছোট মুহূর্তগুলো সত্যি আমাদের কাছে মনে হয় কতই না ছোট, কতই না ক্ষুদ্র বিষয়, কিন্তু যারা বাইরে থাকে তারাই জানে যে বাড়িতে থাকা বা ছোট ছোট জিনিসগুলো কত বড় হয়ে ওঠে। তো ভিডিও কলে ওর সাথে কথা বললাম। বুনি এখন মা এখন দেখাচ্ছে বুনিকে সব কিছু ঘুরিয়ে ঘাড়িয়ে, যে হ্যাঁ কোথায় লক্ষ্মী পুজো হচ্ছে, কিভাবে হচ্ছে। দুটো ধানের গোলা, আমরা এখানে ধানের গোলা তো বলি না, মড়াই বলি, তো দুটো মড়াইয়ের মাঝখানে পুজো হচ্ছে। কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিল? বাবা কপালে কি পড়েছিস তুই? কলা খাই দিয়েছি, মাছ চান্দর খাই দিয়েছি, ঘন্টা বাজছে নাচছে জানি। কি হয়েছে কপালে? তুমি এটা কি পড়েছো কপালে? ওটা কি পড়েছো কপালে? টিক পড়েছে, টিক টিক পড়েছে, টিক। ওসমি আমার মা 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 আই রে, ডেকে দাও তো সবাইকে, এসো আয় আয় করে দাও, আয় করে দাও, আয় করে দাও, ডাকো 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 ডাকো। ও কি হয়েছে বাবা? বলি আবার বেড়াতে যাবে, আবার বেড়াতে যাবে। এখানটা বেশ একটু রোদ এসেছে, তো রোদে বসে আছি। অস্মির কপালের টিপটা আমার গালে লেগে গেছে। তো মা অস্মিকে নিয়ে গিয়েছিল সিংহবাহিনী মন্দির, ওখানে তো আমাদের মানে লক্ষ্মী পুজো হলে ওখানেও পুজো দিতে হয়, তো তো সেজন্য পুজো দিতে হয় না। মা একটা সকালবেলায় কথা বলছিল, কই দাও দাও, হ্যাঁ এটা ওটা করাচ্ছে আর আমার হাতে দিচ্ছে, হ্যাঁ। তো তখন আমাদের কি বলতো এবছর ধানের খুব সমস্যা হচ্ছিল। তার কারণ হলো যে বৃষ্টি হয়ে গেছিলো, আর সেই পাকা ধানে মই বলে, তো সেই রকম অবস্থা হয়েছিল। তো ধান বাড়িতে আসবে কি আসবে না, মানে এই নিয়ে একটা বিশাল ব্যাপার হয়েছিল, যে সবারই, আর শুধু আমাদের একাকার না, সব বাড়ি এরকম। মানে ধান কাটার সময়টাতেই আর কি, বাড়ি মানে ঘরে তোলার সময়টাতেই ওই রকম বৃষ্টি, আর বৃষ্টি মানে সে একদম যাচ্ছে তাই বৃষ্টি, অনেক ধান নষ্ট হয়ে গেছে, অনেক চাষির অনেক 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 ক্ষতি হয়েছে। তো তখন আর কি আমার মা বলেছিল যে যদি ধান বাড়িতে ভালোভাবে সুষ্ঠুভাবে ধানের কাজ হয়ে যায়, বাড়িতে আসে, তাহলে সিংহবাহিনীর কাছে আর কি পুজো দেবে। আর বাড়িতে তো দেখলি দুটো মড়াই বাঁধা আছে, একটা তো আগের বছরের আর একটা এই বছর, তার মানে সুষ্ঠুভাবে সব কিছু কাজই হয়ে গেছে। যদিও ভিডিও করিনি, কারণ অস্মি এত ছটপটে হয়ে গেছে না, তো সব কিছু সামাল দিয়ে আর কি পসিবল হচ্ছে না এখানেতে থেকেও। তো সেই জন্য সিংহবাহিনী মন্দিরে আর কি পুজো দিয়েছিল, তো পুজো হয়ে গেছে ওখানে, তো সেটাই মা আর কি আনতে গিয়েছিল। এরপর এখানেতে পুজো হবে, মানে আমাদের বাড়িতে পুজো হবে। এখনো পর্যন্ত ব্রাহ্মণ আসেনি, তারই আর কি অপেক্ষা চলছে, ব্রাহ্মণ আসবে তারপর পুজো হবে। কথা বলতে না বলতেই তোমাদের সাথে ব্রাহ্মণ চলে এসেছে, পুজো এবার শুরু হচ্ছে। অস্মিকে মা বললো তুই ওকে ছেড়ে দে, কারণ ও আমার কোলেই ছিল, একটু আটকে আটকে রাখছিলাম, কারণ ছোট ছেলে তো, কোথা থেকে কোথায় কি টেনে দেবে, কোথায় কি করবে না করবে। ও ছুলে কোনো কিছু ক্ষতি নেই, কারণ ওই তো মা লক্ষ্মী আমাদের। কিন্তু কি বলতো, বাচ্চা তো হয়তো কোনো কিছু ফেলে দিলেও সেটা একটা খারাপ লাগে, তো সেই জন্যই আর কি আমি ওকে ধরে রেখেছিলাম। কিন্তু মায়ের পারমিশন পেয়ে গেছি, মা বললো ওকে ছেড়ে দে, তো সেই জন্য ওকে ছেড়ে দিলাম। আর দেখে যা পাকা বুড়ি আমার কি করছে, ওদিকে লক্ষ্মী পুজো হচ্ছে আর ও ওদিকে মামনির কাঁধটাকে ধরে দাঁড়িয়ে আছে, একবার করে কোলে ওঠার চেষ্টা করছে, কিন্তু মা যেহেতু এখানে ধূপ জ্বালাচ্ছে, তো মা ইচ্ছা করি ওকে কোলে নেয়নি, যে যদি হাত দিয়ে দেয় তো ওগুলো একটুখানি সামনে নিক, তারপরে অস্মিকে আর কি মা কোলে নেবে। আর আমার মেয়ে তো মামনি অন্তপ্রাণ, মামনি ছাড়া ওর পৃথিবীতে এখন কেউ নেই, এটা বলতে পারো। তো মা দেখো এখানেতে প্রণাম করছে, অস্মিও খুব সুন্দর করে দেখছে। আমি বললাম না অস্মি তোমাদের মানে কি বলবো, ও সব কিছু এখানে শিখতে আরম্ভ করেছে, তো সব কিছু খুঁটিনাটি এত সুন্দরভাবে অবজার্ভ করে, ওকে দেখেই বোঝা যায় যে না ও শিখছে।
শিখছে বা শিখতে চাইছে, বাচ্চারা তো এরকমই হয় তাই না, দেখে দেখেই তো শেখে। তুমি যা দেখবে বা ওকে যা দেখাবে বা ওকে যা শেখাবে ও তাই করবে। মুখটা দেখো কেমন করলো আমাকে, যে আমি মামনির কোলে বসে পড়েছি এটাই আর কি বোঝাতে চাইলো। তো ও ওকে কি এরপর সামনের দিকেও এগিয়ে যাবে, মানে ওইভাবে ও বসবে না, ও সামনে যে জিনিসপত্রগুলো রয়েছে সেগুলোও নেবে। এবার আমাকে ডাকছে আয় আয় ডাকছে, মামাও দাঁড়িয়ে আছে অশ্মির এখানেতে। তো পিছন থেকে আমার ঠাকুমাও কিন্তু দাঁড়িয়ে ছিল, তো ওকে আর ধরে রাখা সম্ভব হলো না। ও এবারে দেখো কি করবে, এই যে বেগুন গাছ, গাঁদা গাছ, লঙ্কা গাছ, এখানে তো অনেক ধরনের গাছ আছে, নাগদোনা গাছ, অনেক কিছু গাছ আছে। একদিকে পুজো হচ্ছে আর এদিকে তো ভাই হেসেই এলা ওর অবস্থা দেখে, ওর ভেতরেতে ঢুকবে। আমরা যেহেতু ওকে খুব চোখে চোখে রাখি আর আমাদের বাড়ির ভেতরেতেই দেখতে পাচ্ছ এত গাছপালা রয়েছে, তো সেজন্যই ওকে কিন্তু এই বন জঙ্গলের মধ্যে আমরা যেতে দিই না। কিন্তু আজকে দেখছি এর কেউ সুযোগ পেয়েছে। যদিও ভাই সামনেতে দাঁড়িয়ে আছে তোমরা দেখতে পাচ্ছ, আর আমার ভাই হচ্ছে সব থেকে বড় পাহারাদার ওর। ভাইয়ের চোখের আড়ালে অশ্মির কোনো কিছু করার জো নেই। তো ভাই এখানে ওকে দেখছে আর একবার করে হাসছে যে বদ্দি দেখ ও কোথায় যাচ্ছে, ও কোথায় ঢুকছে শুধু একবার দেখ। লঙ্কা গাছের ওপরেতে পা দিয়ে যাচ্ছে। যাই হোক, পরে অশ্মিকে আমি ওখান থেকে সরিয়ে নিয়েছি, আর বলতে না বলতেই আমাদের এখানে পুজো খুব সুন্দরভাবে কমপ্লিট হলো। এখন বাজছে সন্ধে 6:30। অশ্মিকে সন্ধ্যের খাবার খাইয়েছি, তারপরেই আমি এখানে আলতা পরতে এসেছি। যদিও দুপুরবেলাতে মা কাকিমা আলতা পরেছিল, তখন আমাকে পরতে বলেছিল, কিন্তু অশ্মি এতটাই আর কি জ্বালাতন করছিল, ছটফট করছিল, ওকে খাওয়ানো, ঘুম পাড়ানো, এটা ওটা করতে করতে আমার আর দুপুরবেলাতে আলতা পরা হয়নি। তো সেজন্য মাকে বলেছিলাম সন্ধ্যাবেলায় আমি ঠিক আলতা পরে নেব। তো মা সন্ধ্যে থেকেই সমানে করে যাচ্ছে আলতা পর আলতা পর, কারণ যেহেতু আজকে লক্ষ্মী পুজো হয়েছে বাড়িতে, তো লক্ষ্মী পুজো হলে মেয়েদের তো ওই আলতা সিঁদুর পরতেই হয়। যদিও সবাই সবাই পরে বা রেগুলারই পরে, কিন্তু আলতাটা তো আর রেগুলার পরা হয় না। সিঁদুর যেমন সবাই ধরো প্রত্যেক দিন পরে, দুবেলা, সন্ধ্যাবেলা, বিকালবেলা একবার, আর একবার স্নান করার পর। বিকালবেলা না হলেও স্নান করার পর তো সবাই পরে, যেমন আমরাও পরি। কিন্তু আলতাটা তো আর ডেলি পরা হয় না। কিন্তু এই কিছু কিছু জিনিস আর কি, কিছু কিছু দিনেতে, ওকেশনালিতে তো আলতাটা মাস্ট। যেমন আজকে লক্ষ্মী পুজো হয়েছে, আলতা সিঁদুর তো পরতেই হবে। তো মা শুরুতে কি বলছে যে পরে নে পরে নে, তো আমি বলছিলাম দাঁড়াও, অশ্মি এই ঘুম থেকে উঠলো, ওকে একটুখানি খাইয়ে নিই তারপর পরবো। তো অশ্মিকে টিভির ঘরেতে রেখে এসেছি, ও দেখছে এখন কার্টুন, ওই ঘরেতে সবাই আছে, শুধু আমি আর কি বাইরেতে এসে আলতা পরতে বসেছি। আর ওইদিকে লাইটটা জ্বলছে আমাদের যেখানেতে আর কি কলতলার ওখানেতে রয়েছে, তার কারণ হলো ওই যে তোমরা দেখতে পাচ্ছ দুটো মড়াইয়ের মাঝখানে সকালবেলায় পুজো হলো না, তো ঠাকুর আছে, তো ঠাকুরকে নাকি অন্ধকারেতে রাখতে নেই, তো সেই জন্যই এখন আলোটা জ্বালা হয়েছে। তো এখন যেহেতু মডার্ন যুগ চলে এসেছে, তো সেজন্য ইলেকট্রিক্যাল লাইট জ্বলছে। আগে যখন ছোটবেলায় দেখেছি যে লণ্ঠন বা হ্যারিকেন এই সমস্ত জিনিস আর কি জ্বালিয়ে সারা রাত রাখাই হতো। তো ছোটবেলায় মানে, হ্যাঁ, আমি যখন খুব ছোট, আমার আবছা আবছা মনে পড়ে, তখনও আমাদের গ্রামেতে কারেন্ট আসেনি। তখন আমি খুব ছোট, জাস্ট হালকা হালকা মনে পড়ে যে যখন ফার্স্ট টাইম কারেন্ট এলো, মানে ইলেকট্রিক যে পোল বা তার যেগুলো আর কি ছিল, তো আমি ছিলাম আমার মামার বাড়িতে। তো যখন মামার বাড়ি থেকে বাড়ি ফিরলাম আমি আমার মা, তখন আমার বোন মেবি হয়নি, মানে বোন তখন আমাদের মাঝে আসেনি। তখন আমার দাদু আমাকে বলছিল যে, দাদু যেহেতু আমাকে খেপি খেপি করে ডাকতো, খেপি তোকে একটা নতুন জিনিস দেখাচ্ছি দেখবি আয়। তখন আমাকে আমার দাদু কোলে করে কাঁধে চাপিয়ে আমাকে দেখাতে নিয়ে গেছিল যে দেখ ইলেকট্রিকের লাইন এসেছে, পোল বসেছে। তো যাই হোক, একটা ছোট্ট ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। তো তখন আর কি, তখন আমরা খুব হালকা মনে পড়ে, যে একদম স্পষ্ট সেরকম না, যে তখন দেখতাম যে হারিকেন বা লণ্ঠন এই সমস্ত কিছু সবসময় সারা রাত চলতো। তো আজকেও সেটাই হবে, সারা রাত কারেন্ট থাকবে, তো তার কোনো ব্যবস্থা নেই, এতক্ষণ কারেন্ট আছে বলে তাই ওই আলোটা জ্বলছে আর কি, ইলেকট্রিক আলোটা বা যাই বলো। তো যখন আর কি আমরা যখন রাত্রে ঘুমিয়ে যাব, তারপর তো রাতের দিকে কারেন্ট চলে যায়, তো তখন কিন্তু আমরা যখন খেয়ে যখন শুতে যাবো, ওখানে তো একটা লণ্ঠন জ্বালিয়ে রেখে দেওয়া হবে, কারণ ঠাকুরকে নাকি আজকে অন্ধকারে রাখতে নেই। যাই হোক, চলো, আমার এখানেতে আলতা পরা কমপ্লিট। আজকে বাড়িতে বানানো হয়েছিল কলাটির পরোটা আর কারি পাতা দিয়ে আলুর একটা সবজি।
কলাটিটাকে তোমরা কি বলো? তালের আঁটি, মানে তালটা যখন আর কি তোমরা শাঁসটা বার করে নাও, তারপর তালটাকে রেখে দেওয়ার পর ওর ভেতরে তো সুন্দর একটা কল বা শাঁস জাতীয় কিছু থাকে, সেটাকে আমরা কলাটি বলি, তোমরা কি বলো আমি জানি না। তো সেটাকে আর কি পেস্ট করে আটার সাথে মেখে যে কলাটির পরোটা বানানো হয়, রুটি বানানো হয়, লুচি বানানো হয়, অনেক কিছু বানানো হয়। তো আমাদের বাড়িতে আজকে পরোটা বানানো হয়েছে, খেতে কিন্তু খুব সুন্দর। তো এখন সন্ধ্যে 7:30 মতো বাজে। এখন থেকেই ডিনারটা আমি করে নিচ্ছি। ভাইও বসে পড়েছে আমার পাশে, আর আমি আর রশ্মি এখানেতে খাচ্ছি। রশ্মি ওপরেতে ছিল, কিন্তু ওই যে বললাম, ওকে কোনো কিছু টেস্ট, মানে কোনো খাবার দেখলে ওকে একটুখানি মুখে দিতেই হবে, ওকে টেস্ট করতেই হবে। আমি ওকে জিজ্ঞাসা করছি ভালো ভালো, ও তখন বলছে না 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 ভালো না ভালো না। আসলে কি বলতো, ওকে তুমি যাই জিজ্ঞাসা করো তখন ঘাড়টা খুব এইভাবে নেড়ে দেবে, মানে ভালো হলেও আর কি খারাপ হলেও কি, ও ঘাড়টা ঠিক নেড়ে দেবে এরকম করে, যেন মনে হবে যেন না না বলছে। কিন্তু যদিও পছন্দই না হতো তাহলে এইভাবে ও খেয়েই যেত না। মানে একটু দেওয়া দেরি করলেই, দেখছো কেমন করছে, ওর মুখে দিতেই হবে, আমাকে দেখাচ্ছে দেখাচ্ছে আমি ওটা খাবো। আর সবজিটা কিন্তু ওকে দিইনি, কারণ সবজিটা প্রচণ্ড ঝাল ছিল, যেহেতু আর কি আমাদের একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে। কিন্তু অস্মিকে তো দেওয়া যাবে না, কারণ অস্মি এক ফোঁটাও ঝাল খেতে পারে না। এত ছোট বাচ্চা ঝাল খাবেই বা কী করে। কিন্তু পরোটাটা ওর খুব ভালো লেগেছে, মানে আমাদের সাথে সমান তালে খেয়ে গেছে। কিন্তু আমি একদমই অল্প অল্প করে ওর মুখে দিচ্ছিলাম, কারণ ভয় লাগছিল, কারণ এই একটু আগে তো দুধ খেয়েছে। তো এরপরে তেলের জিনিস ওকে, তারপরে মানে 10 মিনিটও হয়নি তারপরে ওকে এই জিনিসটা এভাবে দেবো, তেলে ভাজা। তো আমার খুব ভয় লাগছিল, কিন্তু ওকে রাখাও সম্ভব হচ্ছিল না। দেখেছো আমি ওর খাবারটা মুখে নেওয়ার পর, হ্যাঁ ও আমার মুখ থেকে নেবে খাবারটা। তো ওকে রাখা জাস্ট, মানে কি বলবো, ওকে না দিয়ে খেতে কেউ খেতে পারবে না, ও এমন করে। ওকে ওর মুখে একটু দিতেই হবে। আমি তোমাদেরকে জাস্ট দেখালাম, দূর থেকে একটু মজা করছিলাম ওর সাথে। তো আমাকে সমানে দেখিয়ে যাচ্ছিল সবজিটার দিকে, ওটাও খাবে, কিন্তু আমি ইচ্ছা করে ওকে দিইনি, কারণ প্রচণ্ড ঝাল, তোমাদেরকে তো বললামই। তো ও কোনো কিছু জিনিস যেমনই হোক ওকে একটুখানি টেস্ট করতেই হবে। তো চলো, এখানেতে মামা ওকে খাইয়ে দিল, আর আজকে ব্লগটা এখানেতেই শেষ করলাম। তোমরা কমেন্ট করে লিখে জানিও তোমাদের কেমন লাগলো।